আসসালামু আলাইকুম। তো আমাদের একটা ভিডিও কন্টিনিউ হচ্ছে। আমরা দেখতেছিলাম যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এর কিছু স্পেশাল কিছু ফাংশনের n তম ডেরিভেটিভটা কি হয়। এখন আমরা এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করব। তো এখানে আমাদের যেমন আমাদের দেয়া আছে y = sin 3x cos 2x। তো এটা আসলে আমরা কিন্তু আমরা সাকসেসিভ মানে এখানে yn বের করতে বলছে। মানে এই ফাংশনটার আসলে আমাদের n তম ডেরিভেটিভ বের করতে বলছে। তো আমরা কিন্তু আসলে আলাদা, আলাদা করে মানে শুধু sin অথবা cos, হ্যাঁ? ax + b ax + b অর্থাৎ আলাদা, আলাদা করে এগুলোর কিন্তু n তম মানটা বের করতে পারি। n তম ডেরিভেটিভের মানটা বের করতে পারি। কিন্তু এইভাবে একত্র থাকলে কিন্তু আমরা ওইভাবে সূত্র জানি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এটাকে আসলে ডিভাইড মানে আলাদা করার চেষ্টা করব। যেমন এখানে আমরা একটা 2 নিলাম। এখানে আবার হাফ দিয়ে সেটা ব্যালেন্স করলাম। এরপর এটা আসলে একটা সূত্রে পড়ছে। সেটা হচ্ছে sin a প্লাস sin এটা হচ্ছে sin ab না? তাহলে এটার সূত্র কি হবে? sin a + b প্লাস cos প্লাস sin a - b, কারণ এটা কি দুইটা, একটা sin একটা cos, তাহলে এটা sin এর সূত্র। তাহলে sin a + b প্লাস sin a - b। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয়? এটা হয় হচ্ছে 3 + 2 5x আর এটা হয় হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা সরাসরি এখন এইটার উপর আমরা এপ্লাই করি। এটাকে n বার ডিফারেন্সিয়েশন করি, এটাকে n বার ডিফারেন্সিয়েশন করি। তো আমরা জানি যে এটাকে করলে এটা সূত্রটা একটু দেখে আসি আমরা। এই যে, তো এই যে এটার সামনে x এর সামনে যেটা থাকে সেটা কি হয়? সেটার পাওয়ার n আর n/2 পাই আর ax আর b এখানে নাই, b এর মান 0, তাহলে b টা তো হবে না। তাহলে এখানে আসলে কি হচ্ছে? এখানে হচ্ছে আমাদের 5 মানে এটা হচ্ছে আমাদের a এর মান। তাহলে 5 টু দি পাওয়ার n sin n π/2 আর কি 5x 5x, ঠিক আছে? একইভাবে এটার ক্ষেত্রে যখন আমাদের হবে, এটার ক্ষেত্রে যদি আমরা সূত্রটা এপ্লাই করি তাহলে কি হবে? এটার ক্ষেত্রে হবে sin এটা যেহেতু a এর মান এখানে 1, তাহলে এখানে আসলে 1 টু দি পাওয়ার n এটা লেখা লাগবে না। তাহলে n ইনটু π/2 প্লাস x। তো এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? সহজ আছে। এরপর নেক্সট আমরা চলে যাই। এখানে আরেকটা অঙ্ক দেয়া আছে। ইফ y = e⁻x sin bx ফাইন্ড এখানে এটা দিয়ে হবে ফাইন্ড yn। তাহলে এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, দুইবার করলে কি হবে সেটা আমরা দেখতেছি। তো একটু খেয়াল করি, এখানেও আমাদের একই কাজ। অর্থাৎ আমরা এটাকে যদি আমরা কিন্তু আসলে এগুলোর আলাদা, আলাদা করে কি হয় সেটা আমরা জানি। কিন্তু একসাথে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটা আমরা জানি না। তো সেটা একটু আলাদা করে এখানে করা হইছে। আমি একটু দেখাই। সূত্রগুলা কাজে লাগবে এবং কিছু অন্য একটু টেকনিক আছে সেটা এখানে এপ্লাই করা হয়েছে। তো সাপোজ এটাকে আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলাম। তো এটা হচ্ছে u, এটা হচ্ছে আমাদের v, ঠিক না? তো আমরা যদি এটাকে চিন্তা করি তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলাম, তাহলে e⁻ax আর ax এর মধ্যে a টা বাইরে আসলো, এরপর sin bx, এরপর আবার e⁻ax টা সামনে, এরপর sin কে করলে cos bx, আবার b টা কি সামনে চলে আসলো, কারণ এটাকে ডিফারেনশিয়েশন করলে b হবে। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা উভয়টা থেকে মানে উভয় রাশি থেকে যদি আমরা e⁻ax টা কমন নেই তাহলে কি থাকে? এটা থাকে। আচ্ছা, ওকে, থাকলো। এখন এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এটাকে কোনোভাবে আমরা একটু সূত্রে ফেলানোর চেষ্টা করব। যে এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে sin আছে, এটা cos আছে। তো কোনোভাবে যদি এখানে আমরা একটা cos আনতে পারি আর এখানে যদি একটা sin আনতে পারি, তাহলে কিন্তু cos sin, sin cos মিলে একটা কি হবে? একটা সূত্রে পড়বে। তো আমরা এটা ধরলাম যে a ইকুয়াল মানে এই যে a এখানে যে কনস্ট্যান্ট আছে a ইকুয়াল ধরলাম r cos phi, কারণ এখানে আমরা একটা cos আনতে যাচ্ছি। আর এখানে আমরা b ইকুয়াল ধরলাম r sin phi, কারণ এখানে cos আছে, আমরা sin নিয়ে আসতে যাচ্ছি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি r এর মান কি হচ্ছে? ওই যে আমাদের পোলার কোঅর্ডিনেটের মতো। তো r ইকুয়াল টু √a² প্লাস b² আর phi ইকুয়াল এখানে যেহেতু থিটা ইকুয়াল tan ইনভার্স b বাই a। তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে মানটা বসায় দেই। এই যে এর মানটা এখানে বসাবো। এর মানটা বসাইলাম, বির মানটা বসাইলাম। এই যে এর মান বসাইলাম, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান।
তো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে আরটা যেহেতু আমাদের কমন আছে, তো আরটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসার পর এখানে আমাদের কি হলো, সাইন বিএক্স কস ফাই, এরপরে কস বিএক্স সাইন ফাই। তো এটা একটু খেয়াল করি আমরা, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটা কি হচ্ছে, এটা সময় এটা আসলে যে সাইন কস কস সাইন, তাহলে এটা হচ্ছে সাইন এ প্লাস বির ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে সাইন এ প্লাস বির ফর্মুলা। তাহলে এই যে এটা আমরা একটু দেখি, এটাকে আমরা, এটা কি হলো, এটা ফার্স্ট ডেরিভেটিভের মান। আচ্ছা ওকে, ফার্স্ট ডেরিভেটিভ হইলো। এখন যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করতে যাই তাহলে কি হবে, আবার ওই যে ইউভি একটু খেয়াল করি, আবার ইউভি, এটা ইউ, এটা সাপোজ ভি। তো এখান থেকে আবার কি হবে, আবার এই যে আগে প্রথমটা যেভাবে করছি ওইভাবেই হবে আমাদের আসলে। এই যে আহ, অর্থাৎ আমরা যদি একটু কমন নিয়ে চেষ্টা করি, মানে এটাকে তো আমরা করে একবার লিখছি, তাহলে এটা কি হলো, এ ইন্টু সাইন বিএক্স বি ইন্টু কস বিএক্স। তো ওইভাবে যদি আমরা লিখি তাহলে কি হবে, এটাও তো ওই রকমই, ঠিক না? এই যে আমরা এই যে ইন্টুকে যদি চিন্তা করি তাহলে এটাও কিন্তু এই যে আমাদের ফার্স্টে ওয়াই এর মতো। তো এখানে আমাদের যদি এটাকে করি তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এ ইন্টু সাইন থেটা প্লাস বি ইন্টু কস থেটা। তো এটা আসলো, আমরা একটু একবারেই লিখলাম। কেউ যদি চাও এটা একটু ভেঙে করতে পারো, দেখো এটাই আসবে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, যদি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আবার এই এ সমান আমরা ধরছিলাম আর কস ফাই, বি সমান ধরছিলাম আর সাইন ফাই। তো আবার ওই যে একটা আর, এই যে আরটাকে যদি আমরা কমন নেই তাহলে এটা হবে আর স্কোয়ার। আর এখানে যদি আমরা আবার সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে থেটা, এটা যদি এ হয়, এটা যদি এ হয় আর থেটা যদি ফাই যদি হয় বি, তাহলে কি হবে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, তাহলে এটা যদি আমরা করি তাহলে বি এক্স প্লাস টু ফাই, কারণ এখানে আগে থেকে একটা ফাই আছে। তো আমাদের ওয়াই টু হইলো এইটা, এটা হচ্ছে আমাদের ওয়াই টু এর মান, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই টু এর মান। আচ্ছা একইভাবে আমরা এখানে কি কোনো একটা জেনারেলাইজেশন বা জেনারেল একটা ফর্ম দেখতে পাচ্ছি, যে এখানে টু হইলে আর এর পাওয়ার টু, আর ফাই এর আগে কত, টু। এইটাই হচ্ছে আমাদের জেনারেল একটা রুলস এখানে চলে আসলো। তাহলে এখানে থ্রি হইলে এখানে থ্রি, এখানে ফাই এর পাওয়ার থ্রি। তাহলে এখানে যদি আমাদের এন হয় তাহলে আর এর পাওয়ার এন, ফাইয়ের পাওয়ার না, এটা আসলে ফাইয়ের কোএফিসিয়েন্ট, তাহলে ফাইয়ের কোএফিসিয়েন্ট কত, এন। তাহলে আমাদের এটাই কিন্তু ফর্মুলা। এখন কথা হচ্ছে আমাদের যে আরটা তো আর এই যে ফাই, এগুলো তো আমাদের সাপোজ, মানে এগুলো আমাদের ইমাজিন করা, নতুন করে আমরা ভেরিয়েবল সিলেক্ট করছি, কিন্তু এগুলোর মানগুলো বসাই দিতে হবে। তাহলে আর সমান কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ফাই সমান হচ্ছে আমাদের ট্যান ইনভার্স বি বাই এ। তো এই মানটা আমরা বসায় দিই, এই যে এই মানটা আমরা বসায় দিলাম, এই যে আর এর মানটা বসায় দিলাম, এই যে এখানে তো এন আছে আগে থেকে। তো এটা হলো আর এর মান, এরপর এটা হলো এটা, এই যে ফাই এর মানটা বসলো। তো এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, এটাই আমাদের আনসার। আচ্ছা এখন যদি আমাদের বলে যে কস দিয়ে যদি আসে তাহলে কি হবে, তাহলে ওই এটা আনসারটা দেয়া আছে, এটা আমি করি নাই, তো এটা ওইভাবে একইভাবে করতে হবে, হ্যাঁ একইভাবে করতে হবে। তো এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কজের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আহ, আমরা কি ধরলে, এর মান কি ধরলে, বির মান কি ধরলে আমাদের কজের ফর্মুলা আসবে, সেটা আমরা ওই যে ফর্মুলা থেকে আমরা জানি যে দুইটাই কজ হতে হয় আর পাশে দুইটা সাইন হতে হয়। তো এইভাবে আসলে আমরা কজের ফর্মুলায় ফেলানোর জন্য এ সমান কি ধরবো, বি সমান কি ধরবো সেটা ধরে এটা আমরা দেখাবো। তাহলে আমার মনে হয় এটা সবাই পারবে। এরপর নেক্সট একটা অঙ্ক দেয়া আছে, এটাও করার নাই, এটা আমি একটু 2 লাইন করে বলতেছি, তাহলে এটা সবাই পারবে। তো এখানে দেখি আমরা এটা দেয়া আছে, তো এখান থেকে আমরা আসলে এটাকে এটা নিচের যে ডিনোমিনেটর আছে অর্থাৎ হরটাকে আমরা কিন্তু ফ্যাক্টরাইজ করে এভাবে লিখতে পারি। তো এটাকে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করি তাহলে এটাকে নেক্সট আমরা এটা লিখতে পারি। এটা লেখার পর আমরা এখন এখানে যদি আমরা yn অর্থাৎ এই রাশিটাকে আমরা যদি n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু এই যে এটাকে n সংখ্যক বার, এটাকে n সংখ্যক বার, এটাকে n সংখ্যক বার, তাহলে এটা কিন্তু আমাদের ফর্মুলা আমাদের জানা আছে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে এই যে x প্লাস a এটাকে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা কিন্তু আমরা অলরেডি জানি। তো সেইটা এখানে অ্যাপ্লাই করব। এটা আমি আনসারটা লিখে দিই, এটা সহজ, খুবই সহজ, এটা একটু করে নেবা সবাই।
তো ঠিক আছে, মোটামুটি এই আর কি যে পার্শিয়াল সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের বেসিক কিছু কনসেপ্ট এবং এটার সাথে দুই একটা প্রবলেম আমরা করলাম। আমরা আশা করি যে এই রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে পরীক্ষায় তোমরা আশা করি সহজেই আনসার করতে পারবা। তো ঠিক আছে, আমাদের নেক্সট আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।